বাঁশের তৈরি পণ্যের উপর নির্ভরশীল বগুড়ার হাজারো পরিবার। বগুড়ার ১২টি উপজেলায় বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন অভাবী অসহায় পরিবারের হাজারো শ্রমজীবী নারী পুরুষ। বগুড়া থেকে সহকর্মী আসাদুজ্জামান আশার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বগুড়া জেলার অন্যতম এক উপজেলা শেরপুর উপজেলা। এই উপজেলাটি বগুড়া জেলা শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আর শেরপুর শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে ৪ কিলোমিটার গেলেই চোখে পড়বে বাঙালি নদীর পাড়ে অবস্থিত সবুজ শ্যামল ছায়ায় ঢাকা একটি গ্রাম বিনোদপুর। এই গ্রামটি সুঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত। গ্রাম ঘুরে দেখা যায় বাঁশের বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষেরা। তাদের কেউ কেউ দা দিয়ে বাঁশ কাটছেন, আবার কেউ বা বেতি তৈরি করছেন রকমারি পণ্য তৈরির জন্য। গ্রামে গ্রামে বাঁশ নিয়ে চলছে নারী পুরুষের কর্মযজ্ঞ। নারীরা সংসারের কাজের ফাঁকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তাদের এই শিল্পকর্ম চালিয়ে যাচ্ছে। এখন তালার চাহিদা খুবই কম, কেনার মতন ব্যাপারীও নেই। সরকার যদি আমাদের সুদ মুক্ত নুনের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলতে পারতাম। বাজারে বিছনার তালার দাম খুবই কম, আমরা এই জীবন দাম এভাবে কাটাচ্ছি। আমাকে খুব কষ্টকর জীবন কাটাচ্ছি, পরিবার আমার ৫-৭টা। এই দামেতে আমাকে সচরাচর দিন যাচ্ছে না স্যার। বিনোদপুর গ্রামের বুক দিয়ে বয়ে চলেছে বাঙালি নদী। এ গ্রামে প্রায় ৪,০০০ মানুষের বসবাস। আর এই গ্রামের ৯০% মানুষ তাদের হাতের তৈরি বাঁশ শিল্পের উপর নির্ভরশীল। আমি সংসারের কাজের পাশাপাশি বাঁশের কাজ করি। সারাদিনে ২ থেকে ৩টা তালাই বুনাই। আমরা বাজারে থেকে বাঁশ নিয়ে আসি, বাঁশ নিয়ে এসে কাজ করে দেখা যায় কি দিনে ২০০-১৫০ টাকা ইনকাম করি। এখন তালাইয়ের দাম খুবই কম, আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। আমাকে যদি সরকার যদি একটু ঋণের ব্যবস্থা যদি করলো নি, তাহলে খুব ভালো হলো নি।